8 নাম্বার প্রশ্ন না? কত আসছে আনসার? জি, সবার এটা আসছে? বেশি 12টা হয়নি, হয় নাই তো। হয়ে গেছে? হয়েছে? আচ্ছা। দেখো নরমালি একটা রেখার জন্য কয়টা বিন্দু লাগে? 2টা বিন্দু, তাই না? আর একটা ত্রিভুজ গঠন করার জন্য কয়টা বিন্দু লাগবে? 3টা। 3টা বিন্দু লাগবে। তো এখন আমাদের হচ্ছে যে ত্রিভুজের কথা যদি বলে, তো আমরা বলবো যে একটা ত্রিভুজ গঠন করার জন্য বিন্দু লাগবে কয়টা? 3টা। এখন বিন্দু যদি 3টাই থাকে তাহলে ত্রিভুজ কয়টা গঠন করা যাবে? 3টে দিয়ে একটা। তবে শর্ত হচ্ছে এরা কি সমরেখা হইতে পারবে না। সমরেখা হলে ত্রিভুজ হবে না। ঠিক আছে? তাহলে যেটা বলতে পারি যে 3C3 ইকুয়াল টু 3C3 করলে কত আসে? ত্রিভুজের জন্য 3 লাগে আর আছে কয়টা? 3টা। 1 2 3 4। সাপোজ এই যে খেয়াল করি, বুঝে বুঝে করি, এই যে 4টা বিন্দু আছে। এই 4টা বিন্দু হয়েছে। এখন এই 4টা বিন্দু যোগ করে ত্রিভুজ কয়টা হয়? 2টা হয়। দেখেন বিন্দু 4টা আছে, 4টা ত্রিভুজের জন্য লাগবে 3টা, 4C3। সি কেন হবে? কারণ আগে বলছিলাম কেউ যদি এইভাবে 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 করে ত্রিভুজ করে, কেউ এইভাবে এইভাবে করলে কি নতুন ত্রিভুজ হবে না আগেরটাই হবে? তাহলে এখানে বিন্যাস হবে না সমাবেশ হবে? সমাবেশ কি হবে? সে সমাবেশ। এই জন্য 3C3 এটা কত আসে? 4C3 করলে কত আসে? 4। এখন ত্রিভুজে দেখেন, এটা যোগ করেন, এটা যোগ করেন। ত্রিভুজ এবিসি দেখতে পাচ্ছেন? ত্রিভুজ ত্রিভুজ এবিডি, ঠিক আছে? ত্রিভুজ হচ্ছে হলো বিসিডি আর ত্রিভুজ এসিডি। 4টা হয়েছে? এই বিন্দুগুলো দ্বারা আপনি বলতেন যে এটা ত্রিভুজ না, এটা না। বিন্দুগুলো আসতে হবে, এ বি সি ডি, এদের এরা আসতে হবে। আর সম্ভব? 4টা হিসাব মিলছে? এই যে এরকম। এবার 5টা হলে ত্রিভুজ কয়টা হবে? 5টা বিন্দু। 5টা কঠিন, তারপর আপনাদেরকে বেসিক স্ট্রং করার জন্য দেখাই। এই বিন্যাস সমাবেশ আলোচনা করলে অনেক কিছুই করা যায়, বাট আপনাদের ইম্প্যাক্ট যেটা হবে, যদিও ফুল সিলেবাস করছেন কিন্তু আগে সিলেবাস গুলো থেকে বেশি কোশ্চেন দিবে। তো আমাদের যতটুকু দরকার অ্যাটলিস্ট আমরা ততটুকুই মানে করব, খুব বেশি আবার করার দরকার নাই।
এই যে 5টা আছে, তো 5টা দিয়ে কয়টা ত্রিভুজ হয়? 10টা। দেখেন তাহলে এখন হতে যে এগুলো যোগ করলাম, যোগ করলাম, এটা যোগ করলাম, আর হতে পারে এটা হলো, আর এটাও কিন্তু হয়। ওটা বাকি আছে আর? এই থেকে সবগুলা গেছে, বি থেকে সব গেছে, সি থেকে সব আসছে, ডি থেকেও সব আসছে, আর সমান না। এখন ত্রিভুজগুলোর নাম কি দেখেন, একটা ত্রিভুজ এবিসি পাইছেন, এবিসি, তারপরে হচ্ছে ত্রিভুজ এবিডি একটা হয়, ত্রিভুজ এবিই একটা হয়, এ দিয়ে বি দিয়ে গেল, এ বি সি, এ বি ডি, এ বিই। এবার হ্যাঁ, এই যে এবার সি দিয়ে এসিই হয়, আবার এসিডি কি হয়, এসিডিও হয়, এ দিয়ে সি দিয়ে ডি হয়, এ দিয়ে সি দিয়ে ই হয়, আর এরপরে হচ্ছে এ দিয়ে ডি দিয়ে কি হয়, ই হয়। এটা একটা ত্রিভুজ, ত্রিভুজ, ঠিক আছে। এ দিয়ে আর সম্ভব? এ দিয়ে সি গেল, ডি গেল, আর সম্ভব না। এবার বি, বি দিয়ে কি হবে? আপনি যদি বলেন বিএসসি, বিএসসি তো আগে হয়ে গেছে, এবিসি আর বিএসসি একই জিনিস, বিন্যাসের সমাবেশ, এটাই পার্থক্য। ত্রিভুজে এখানে এবিসি যা বিএসসি তা, তাহলে এটা সমাবেশ হবে, এটা বিন্যাস হবে না, একই ত্রিভুজ। বি সি ডি হয় না, পাচ্ছেন খুঁজে, বিসিডি। তারপরে বি সিই হয়, বিসিই হয়, বি সি দিয়ে আর হয় না, তারপর বি দিয়ে ডি দিয়ে ই হয় না। কয়টা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9। এবার কোনটা বাকি আছে? বাকি আছে সিডিই বাকি আছে। দেখেন আর কোন ত্রিভুজ পাওয়া সম্ভব? কয়টা হয়েছে? 10টা। ওই যে 5টা বিন্দু আছে, 5টা থেকে 3টে নিতে হবে, 3টে করে নিয়ে মোট 10টা, 10টা হিসেব পাওয়া গেছে। আচ্ছা, ঠিক আছে। এখন এখানে রেখা, রেখা যদি বলে রেখা কয়টা হবে? যেমন আগেরটাতে হচ্ছে হলো যে আমরা যেটা বলছিলাম যে 4টা বিন্দু, এই যে 4টা বিন্দু এ বি সি ডি, রেখা কয়টা হয়েছে? তাহলে একটা রেখার জন্য 2টা বিন্দু লাগে, সো 6C2 কয়টা, কয়টা রেখা হয়? কয়টা? 4C2, সরি 4C2, 4টা বিন্দু, এটা না, 6টা। 6টা কি হবে? এই যে এবি একটা, বিসি একটা, এই যে এটা এসি আছে, আর হচ্ছে কি বিডি আছে। তো এখন যদি আপনাকে কর্ণ বলে, দেখো কর্ণ কিভাবে বের করবো? কর্ণ হবে সবসময় যতগুলা বিন্দু হবে ততগুলা বাহু, বাহু হয়। ত্রিভুজ যখন হয় 3টা বিন্দু 3টা বাহু, চতুর্ভুজে 4টা বিন্দু থাকে, শীর্ষবিন্দু 4টা বাহু। যদি আপনাকে বলা হচ্ছে যে যদি অষ্টভুজ বলে তাহলে কি হবে? অষ্টভুজে 8টা বাহু থাকে, বাকিগুলো হচ্ছে কর্ণ, বাকিগুলা কি কর্ণ। তাহলে এই যে এখানে, এখানে যদি আপনার বলে এখানে 5টা আছে, 5টা দিয়ে রেখা কয়টা হবে? 5C2 কয়টা রেখা হয়? 10টা। তাহলে কর্ণ কয়টা? কর্ণ 5টা, রেখা কি 5টা। এখন যদি 6টা থাকে তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে মানে ব্যাপারটা এমন না যে অর্ধেক অর্ধেক হবে। এখানে যেমন হচ্ছে কি বাহু কয়টা হয়েছে? 4টা, কিন্তু কর্ণ কিন্তু কয়টা? 6টার মধ্যে 2টা হয়েছে। এখানে কাকতালীয় হয়ে গেছে, এখন অর্ধেক অর্ধেক হবে না। যদি 6টা যদি থাকতো, 1 2 3 4 5 6 মনে করেন এই যে এরকম, তাহলে রেখা মোট কয়টা হবে? হিসাব করেন, ক্যালকুলেটর হিসাব করেন, কত আসে? 20টা। বাহু আছে কয়টা? 6টা। তাহলে বাকি 14টা হচ্ছে কি কর্ণ। দেখেন আমরা কর্ণগুলো ফাইন্ড আউট করি, 1 2 3, ঠিক আছে, 4 5 6 7 8, ঠিক আছে। আচ্ছা, এখানে 6টা কি হয়েছিল? 3টে 6টা, 6C2 করলে কত হয়? 15টা হয়। তার মধ্যে হচ্ছে বাহু কয়টা? বাহু 6টা, তাহলে কর্ণ হবে কয়টা? 9টা। 9টা হয়েছে। 1 2 3 4 5 6 7 8, আর কোনটা মিসিং আছে? এই যে এটা। সবগুলোতেই কিন্তু বন্ধ হয়েছে। দেখেছেন? বুঝতেছেন না বুঝেন নাই? ঠিক আছে হিসাব। তাহলে এখানে 12টা কি আছে? বাহু বিশিষ্ট একটা কি সমতল, সমতলিক কৌণিক বিন্দুগুলো আছে। কিছু না বুঝলে এদেরকে আমরা সমরেখা ধরবো না। তাহলে 12টা থেকে যে ত্রিভুজ গঠন করতে বলে কি হবে? 12C3, এটা হচ্ছে ত্রিভুজের সংখ্যা। আর রেখার সংখ্যা কত হবে? এখানে বলছে কি কত রেখার সংখ্যা হবে কয়টা? 12C2, এটা কত আসে?
220 আর এটা 66। কর্ণের সংখ্যা তাহলে কত হবে? এটা হচ্ছে মোট রেখার সংখ্যা, এর মধ্যে এটা মোট চলে আসছে। তার থেকে কি করতে হবে? 12 কি করতে হবে? বিয়োগ করতে হবে, কারণ 12টা বাহু আছে, ওই বাহুটা বাদ দিয়ে যা যতগুলা থাকবে সেগুলো হচ্ছে কি কর্ণ। ঠিক আছে, আজকে